يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত সিরাজুল মুনিরা অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মনে রাখতে হবে, আমরা যে পর্বে এখন উপস্থিত হয়েছি সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগীর দ্বিতীয় স্তর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। প্রথম স্তরে রেখেছি 3টি বছর, যেটা ছিল তার গোপন দাওয়াতের বছর। এবার তিনি দ্বীনের দাওয়াত নিয়ে প্রকাশ্যে জনগণের মুখোমুখি হয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আবু লাহাব বিরোধিতা করতে গিয়ে যে অমানবিক পন্থা গ্রহণ করল, তার ভিতরে একটি ছিল এরকম যে আবু লাহাবের বাড়ি এবং হুজুরের বাড়ি ছিল পাশাপাশি। যেহেতু আবু লাহাবের পিতা এবং হুজুরের পিতা একই পিতার সন্তান, যদিও মা ছিল ভিন্ন। আবু লাহাব দুশমনিতে এত নিচে নেমে গিয়েছিল যে হুজুরের বাড়িতে যখন খাবার রান্না হতো তখন সে বিভিন্ন নাপাক বস্তু, বিভিন্ন পশুর, জন্তু জানোয়ারের নাড়ি ভুড়ি সেখানে ছড়াই দিত, মলমূত্র পর্যন্ত ছড়িয়ে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন আদায় করতেন, তার পবিত্র শরীরেও এই সমস্ত নোংরামিগুলা তারা ছুঁড়ে মারত। এই কাজে আবু লাহাব এবং উকবা ইবনে আবু মুইত নামে আরেকজন ছিল, এরা দুজন এই কাজ করত। এবং আবু লাহাবের স্ত্রীও আবু লাহাবের তুলনায় কোনো ক্ষেত্রে কম ছিল না। সারাদিন জঙ্গলে গিয়ে বন জঙ্গল থেকে বিভিন্ন কণ্টকযুক্ত বিভিন্ন লতাগুল্মগুলো কুড়িয়ে এনে আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল, আবু সুফিয়ানের বোন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে রাতের বেলায় এগুলো সব ছড়ায় রাখত। হুজুর যখন ফজরের নামাজের জন্য বের হতেন কিংবা তার সন্তানেরা যখন ঘর থেকে বের হতো, তখন তাদের পায়ে এই কাঁটা ফুটত। আবু লাহাব শত্রুতা করতে গিয়ে এত নিচে নেমে গিয়েছিল যে নবুয়তের পূর্বে আবু লাহাবের 2টা ছেলে, উতবা আর উতাইবা, এই 2টা সন্তানের সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের বিয়ে হয়েছিল। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হয়েছিল। রাসূলের নবুয়তের বিরোধিতা করতে গিয়ে আবু লাহাব তার পুত্র দুজনকে বলল যে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাদেরকে তালাক দাও, না দিলে তোমাদের মুখ আমি দেখব না। অবশেষে 2টি সন্তান বাধ্য হয় রাসূলের 2 মেয়েকে তালাক দিতে এবং রাসূলের মুখের উপরে অপমানকর কথা বলতে। সম্মানিত ভাই এবং বোনেরা, এইরকম অমানবিক কার্যক্রম দিয়ে আবু লাহাব ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের ময়দানে কিংবা বিভিন্ন মেলায়, ওকাস, জুলমাসাস, মাজান্না, এই সমস্ত মেলাতে হুজুর যখন বহিরাগত লোকদের কাছেও যখন ইসলামের দাওয়াত পেশ করতেন, তখন আবু লাহাব সেখানে গিয়ে হুজুরের বিরুদ্ধে নানা রকম হাবিজাবি কথা বলতো, গালমন্দ করত এবং বারবার চেষ্টা করত পাথর নিক্ষেপ করে হুজুরকে তাড়িয়ে দেওয়ার জন্য। অনেক সময় হুজুরের 2টি পবিত্র কদম রক্তাক্ত হয়ে পড়ত। এরপরে এমনকি নবুয়তের 7ম বছরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার চাচা আবু তালিব সহ এই গোত্রভুক্ত লোকদেরকে যখন শিয়াবে আবি তালিবের গিরি সংকটে তাদেরকে আটকানো হলো, সব রকমের সামাজিক অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করে ফেলা হলো, তখনও অন্য কাফেরদের তুলনায় আবু লাহাবের আচরণ কোনো অংশে কম ছিল না, বরং নিষ্ঠুরতার দিক থেকে অনেক অংশে বেশিই ছিল। মক্কাতে যখন বাইরের কোনো ব্যবসায়ী কাফেলা আসত তাদের মালসামান বিক্রি করার জন্য, শিয়াবে আবি তালেবের অবরুদ্ধ সাহাবারা, ক্ষুধার্ত মানুষগুলি যারা গাছের পাতা গাছের ছাল খেতে গিয়ে তাদের পায়খানা পর্যন্ত গরু ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছিল, সেই ক্ষুধার্ত অসহায় দরিদ্র মানুষগুলি যখন বাইরের ব্যবসায়ীদের কাছে খাবার কেনার জন্য আসত, তখন আবু লাহাব চিৎকার করে ব্যবসায়ীদেরকে বলতো, খবরদার, ওদের কাছে তুমি তোমাদের পণ্য দ্রব্যাদি বিক্রি করবে না, বরং ওদের কাছে বেশি দাম চাও যাতে ওরা কিনতে না পারে, পরবর্তীতে আমি এগুলা তোমাদের কাছ থেকে খরিদ করে নেব, তোমাদের লস হবে না। এই কথা বলতো। ব্যবসায়ীরা তার কথা বিভ্রান্ত হয়ে বেশি দাম চাইতো। এত মূল্য তারা দেবে কোত্থেকে? তাদের তখন কোনো আয় ছিল না। কঠিন নির্মম জীবন, অমানবিক জীবনের ভিতর তাদের কাল কাটাতে হচ্ছিল। এরকম অবস্থায় সেই ক্ষুধার্ত মানুষগুলি, দিনের খাদিমগুলি, তারা বিমর্ষ বদনে ফিরে আসতো শিয়াবে আবু তালিবের ভিতরে। আর এরপরে আবু লাহাব ওদের কাছ থেকে বাজার দরে মালগুলা কিনে নিত। এইভাবে হজের ময়দানে বহিরাগত মানুষের সামনে সর্বত্র আবু লাহাব তার বিরোধিতা এইভাবে অব্যাহত রাখল। এমনকি পরবর্তীতে হুজুরের সর্বশেষ সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিশু বয়সে মারা গেলেন, তখন কুরাইশ কাফিরদের কাছে এই খবরটা দিতে হবে, এজন্য আবু লাহাব খুশি হয়ে দৌড়িয়ে কুরাইশদের মাঝে রাসূলের দুশমনদের কাছে এই খবর দিয়েছিল সুসংবাদের আকারে। সম্মানিত ভাই এবং বোনেরা, এভাবে আবু লাহাব সারাটি জীবন ইসলামের এবং হুজুরের দুশমনি করে গিয়েছে। এবং এইভাবে সে যখন দুশমনি করল, তখন প্রয়োজন দেখা দিল যে রাসূলের মুখ দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আবু লাহাবের বিরুদ্ধে অভিশাপ উচ্চারিত করার, যাতে বিশ্ববাসী এই ন্যাক্কারজনক অমানবিক শত্রুতার সাক্ষী যেন হয়ে রয়। যে জন্য কোরআনে কারীমের 111 নম্বর সূরা, এই সূরাটি সূরাতুল লাহাবের 5টি আয়াতে আবু লাহাব এবং তার স্ত্রীর বিরুদ্ধে এই অভিশাপ উচ্চারণ করা হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই অভিশাপ মাত্র কিছুদিনের ভিতরে এমনভাবে অক্ষরে অক্ষরে পরিগণিত হলো, যা সত্যি অভাবনীয়। বদরের যুদ্ধের পরাজয়ের খবর যখন মক্কাতে পৌঁছালো, মক্কার সর্দারদের মৃত্যুর খবর, কাফেরদের পরাজয়ের সুসংবাদ পাওয়ার 7 দিন পর্যন্ত আবু লাহাব বাঁচতে পারেনি। শোনা মাত্র সে অসুস্থ হলো, এত মারাত্মক অসুস্থ হলো যে লোকেরা সেই অসুখকে ভয় পেতে লাগলো। এরপর আবু লাহাব মারা গেল, আত্মীয় স্বজনরা কেউ তার পাশে থাকলো না। সেই অসুখের ছোঁয়া লাগবে বলে 3 দিন পর্যন্ত তার লাশ পড়ে থাকলো, প্রচন্ড দুর্গন্ধ পচে পচে বের হতে লাগলো। তখন আশপাশের লোকেরা আবু লাহাবের ছেলেদেরকে গালমন্দ দিতে লাগলো। তখন তার ছেলেরা হাফসি গোলামদেরকে ডেকে এনে লাঠি বা বাঁশের সাহায্যে ধাক্কা দিয়ে দিয়ে দূরে একটা গর্ত করে তার ভিতরে ফেলে দিয়ে পাথর চাপা দিয়ে রাখলো। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে আবু লাহাব যে ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করে ইসলামের মৃত্যু কামনা করত, সেই আবু লাহাব শেষ হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন ইসলামকে পূর্ণতা দান করলেন। পরিণাম এই হলো যে আবু লাহাব তো শেষ হলোই, তার স্ত্রীও শেষ হলো, এবং কিন্তু তার সন্তানেরা, তার প্রজন্মরা কি করলো? তার মেয়ে দুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পরবর্তীতে হিজরত করে মদিনায় গিয়ে হুজুরের হাতে ইসলাম গ্রহণ করলেন এবং মক্কা বিজয়ের দিনে রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু লাহাবের 2 পুত্র উদবা আর মুআত্তাব এসে হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাক্কি জিন্দেগীর দ্বিতীয় স্তরে এসে যখন প্রকাশ্য দাওয়াতের কাজ করতে লাগলেন, তখন প্রচন্ড রকমের গালমন্দ, উপেক্ষা, তাচ্ছিল্য, অবহেলা
এগুলো সাহাবে کرامদেরকে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা শুনতে হচ্ছিল। এরকম অবস্থা একজন শরীফ ভদ্রলোক তার অন্তরে কতখানি বেদনা অনুভূত হতে পারে তা সহজেই অনুমেয়। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ের জন্য, সাবরুন জামিল এর যোগ্যতা অর্জনের জন্য, প্রচন্ড রকমের ধৈর্য এবং অবিচলতা শিক্ষা দেওয়ার জন্য, ভরসা নির্ভরতা শিক্ষা দেওয়ার জন্য কোরআনে কারিমে সূরা মুসাম্মিল অবতীর্ণ করলেন। এর প্রথম 7টি আয়াতে আল্লাহ পাক বড় সুন্দর করে হুজুরকে বললেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বল আচ্ছাদনকারী। হুজুর অত্যন্ত মনক্ষুণ্ণ ছিলেন। পারিপার্শ্বিকতার এই সমস্ত কথাবার্তা যা তার প্রতি নিক্ষেপ করা হচ্ছিল, তার সাহাবীদের প্রতি নিক্ষেপ করা হচ্ছিল, আল্লাহ পাক হুজুরকে বললেন, হে কম্বল আচ্ছাদনকারী, পুরা রাতটা ঘুমিও না, বরং রাতের অর্ধেক অথবা 1/3 কিংবা অর্ধেকের বেশি, অর্ধেকের কম বা অর্ধেকের বেশি তুমি তোমার রবের উদ্দেশ্যে দণ্ডায়মান হও, কারণ আমি খুব শীঘ্রই তোমার প্রতি ভারী বাণী নাজিল করব। এইভাবে আল্লাহ পাক তাকে উৎসাহিত করলেন যাতে তিনি তার রুহানি শক্তি অর্জন করতে পারেন এবং কাফের বেঈমানদের পক্ষ থেকে আসা এই সমস্ত গালবন্ধ, এই সমস্ত তাচ্ছিল্য, এগুলো তিনি যেন হজম করে, এগুলো ব্যাপারে তিনি যেন বেপরোয়া হয়ে তিনি দ্বীনের মিশন নিয়ে সামনে এগোতে পারেন। যে জন্য কোরআনে কারিমে সূরা আল মুজাম্মিলের 1 থেকে 7 আয়াতের ভিতরে তাকে এই প্রশিক্ষণের ট্রেনিং দেয়া হলো যে রাতের ইবাদতের ভিতরে তুমি এই শক্তি অর্জন করো। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া তাআওয়া আকওয়া মুকিলা। কারণ রাত্রে এই যে ঘুমের পর জেগে ওঠা, এটা আসলে প্রবৃত্তি দলনে অত্যন্ত সহায়ক হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাক হুজুরকে সারা রাত জাগতে বলেননি, বলা হয়েছে ঘুমের পর জেগে উঠতে বলা হয়েছে। সারা রাত জাগা অনেকের জন্য সহজ হতে পারে, কিন্তু যখন আরামের ঘুম মানুষকে পেয়ে বসে, তখন ঘুমের এই আকর্ষণকে পরিহার করে জেগে ওঠা এটা সত্যি একটা কঠিন কাজ। কিন্তু যেহেতু নফসকে কন্ট্রোল করতে হবে, যে জন্য বলা হয়েছে ঘুমের পর জেগে উঠতে বলা হয়েছে। এরপরে খামোখা জেগে উঠতে বলা হয়নি, কর্মসূচিহীন জাগতে বলা হয়নি, বলা হয়েছে কোরআন তেলাওয়াত করতে। আমাদের দেশে অনেক প্রগতিবাদী লোক এমন আছেন যারা বিভিন্ন ক্লাবে, নৈশ ক্লাবে রাত জাগেন, তাদের উদ্দেশ্য থাকে সেখানে ভিন্ন রকম, সেখানে পাশবিকতার চর্চা হয়। কিন্তু কোরআনে কারীম বলছে জাগতে হবে কোরআন তেলাওয়াতের সঙ্গে, কারণ ওই সময়ের কোরআন তেলাওয়াত হয় হৃদয়েরই প্রতিধ্বনি, যাতে মনুষ্যত্বের যোগ্যতা তোমাদের ভিতরে গড়ে ওঠে। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে 1 থেকে 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক গভীর করা এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এর পরবর্তীতে 8 থেকে 14 আয়াতের ভিতরে বলা হচ্ছে যে ওরা যে কথাই বলুক, এই ব্যাপারটা নিয়ে মন খারাপের কিছু নাই, বরং সব রকমের বিরোধিতাকে আল্লাহর উপরে সোপর্দ করতে বলে আল্লাহর প্রতি ভরসা করতে বলা হয়েছে। এরপরে 14 থেকে 19 নম্বর আয়াতে ওই ইসলাম বিরোধীদের পরাজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে এবং দ্বীন ইসলামের বিজয়ের কথা বলা হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল কিভাবে রাত্রে জাগতেন এই কথা আমরা সূরা মুসাম্মিলের 2য় রুকুতে গিয়ে আমরা পাই। আল্লাহ পাক বলেছেন, হে নবী, অবশ্যই তোমার রব জানেন যে তুমি রাতের 2/3 কম, অর্ধেক রাত, কখনো বা রাতের 1/3 জেগে জেগে তোমার রবের ইবাদত বন্দেগী করছো এবং তোমার সাথে তোমার সঙ্গী সাথীদেরও একটি অংশ এইভাবে রাত্রি জাগরণে অভ্যস্ত হয়েছে। আল্লাহ পাক এটা জানেন। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল এবং তার সহযাত্রীরা এভাবেই তাদের আধ্যাত্মিক শক্তি বিনির্মাণে এবং ইসলামের দাওয়াতে দ্বীনের বিরোধিতা যারা করত তাদের মোকাবেলায় প্রথমে এই শক্তি তারা সঞ্চয় করেছেন, এই প্রশিক্ষণ তারা অর্জন করে এগিয়ে চলেছেন। আমরা যে জন্য হাদিস শরীফে পাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগতেন, এজন্য রাত্রির প্রথম প্রহরেই তিনি সকাল সকাল শুয়ে পড়তেন, যাতে রাত্রি তিনি গভীরভাবে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতে পারেন। কিন্তু আমাদের আজকের আধুনিক কালে প্রগতিবাদী সমাজে যে অবস্থা শুরু হয়েছে, দীর্ঘ রাত জেগে জেগে যখন আল্লাহ পাক বান্দাদের জেগে থাকা পছন্দ করেন, তখন এই লোকগুলি সব ঘুমায় যায়। কিন্তু ইসলাম কুফরি শক্তির মোকাবেলায় প্রথম যে ভিত্তি রচনা করেছিল, সেখানে বলা হয়েছিল সূরা মুজাম্মিলের প্রথম রুকুর ভিতরে আল্লাহর এই প্রদত্ত নির্দেশনা সাহাবে کرام অত্যন্ত নিষ্ঠা এবং সার্থকতার সঙ্গে অনুসরণ করেছিলেন বলেই ইসলামের সেই তরণী আজকে সারা পৃথিবীর দিকে দিকে পৌঁছে যেতে পেরেছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন ইসলামের দাওয়াত অগ্রসর হওয়া শুরু করলো, কুরাইশ নেতৃবৃন্দ চিন্তিত হলো এবং তারা বাইতুল্লাহ মসজিদুল হারামে তারা পরামর্শ সভা আহ্বান করলো। এই পরামর্শ সভা শুরু হলো ওয়ালিদ বিন মুগিরা, একজন কুরাইশ
নেতা, তার সভাপতিত্বে এই পরামর্শ সভা শুরু হলো যে আসন্ন হজ মৌসুমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকর্ষণীয় বক্তব্য নিয়ে এবং পবিত্র কোরআনে কারীমের মোহনীয় ঝংকার নিয়ে তিনি যখন মানবতার সামনে দাওয়াত পেশ করবেন, তখন না জানি কত মানুষ তার দলভুক্ত হবে। সুতরাং এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে কিভাবে, কোন কৌশলে আমরা হুজুরের দাওয়াত থেকে মানবতাকে ফিরাতে পারি। পরামর্শ আসতে থাকলো, প্রস্তাবনা আসতে থাকলো। লোকেরা বলল আমরা এক কাজ করব, আমরা তাকে গণক বলবো, কেউ বলল পাগল বলবো, কেউ বলল আমরা কবি বলবো, কেউ বলল জাদুকর বলবো। ওয়ালিদ বিন মুগিরা বলল যে দেখো, তোমরা যদি ভিন্ন ভিন্ন কথা বলতে থাকো তাহলে কিন্তু লোকেরা বিশ্বাস করবে না, বরং আমাদেরকে এমন একটি কথায় একমত হতে হবে যেই কথাটি সকলে মিলে আমরা ছড়াবো, তাহলে লোকদের বিশ্বাস হবে এবং দ্বীন ইসলামের দাওয়াতকে ব্যাহত করা সম্ভব হবে। তখন এক একজন প্রস্তাব দেয়, কেউ বলে তাকে আমরা গণক বলবো। সম্মানিত ভাই এবং বোনেরা, এই কথাগুলি সম্পর্কে যদি আমরা জানতে চাই, কোরআনে কারীমের 52 নম্বর সূরার 29 নম্বর আয়াতে, সূরাতুল কালাম কোরআনে কারীমের 68 নম্বর সূরা আয়াতে কারিমা 2, এবং কোরআনে কারীমের সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াতে কারিমা 69, এবং সূরাতুল ফুরকান সূরা নম্বর 25 আয়াতে কারিমা 8, এখানে আল্লাহ পাক এই সমস্ত অভিযোগের কথা উল্লেখ করে এই সমস্ত অভিযোগকে তিনি দাঁত ভাঙা জবাব দিয়ে এটাকে সমূলে বিনাশ করে দিয়েছেন। এগুলো আমরা জানতে পারবো তাফসীর দেখে নিলে। সম্মানিত ভাই এবং বোনেরা, লোকেরা বলতে লাগলো যে আমরা বলবো গণক। ওয়ালিদ বিন মুগিরা তখন বলল যে না, দেখো, গণক কিভাবে কথা বলে এটা আমরা সকলেই জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো গণকদের মতো নয়, এটা কেউ বিশ্বাস করবে না। এবার পরবর্তী প্রস্তাব এলো তাকে আমরা পাগল বলি। ওয়ালিদ বিন মুগিরা বলে এটাও হবে না, কারণ পাগল কেমন, দেখতে কেমন, তার কথাবার্তা কেমন, আবল তাবল, এটা আমরা জানি। নিঃসন্দেহে আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা তার আচরণ এরকমটি নয়। লোকেরা তৃতীয় প্রস্তাব আনলো সে কবি। ওয়ালিদ বিন মুগিরা বলল আমরা কবিতা সব পড়েছি, তার বক্তব্যের ভিতরে কবিতার লেশমাত্রও নেই, এটা ভিন্ন জিনিস। এরপরে বলা হলো জাদুকর। ওয়ালিদ বিন মুগিরা বলল না, এটা হতেই পারে না, তিনি কখনোই জাদুকর নন। এইভাবে তিনি যখন প্রত্যেকটি প্রস্তাবনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন এবং তার বিবেক, তার দিল সাক্ষ্য দিচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই আল্লাহর রাসূল, তখন আবু জাহেল বলে ফেলল, ওয়ালিদ, তুমি যদি একটা কথা নির্দিষ্ট করে না দাও, সিদ্ধান্ত না দাও, তাহলে তোমার গোত্র, এই লোকেরা তোমার নেতৃত্ব মানবে না। ওয়ালিদ সমস্যায় পড়ল। সম্মানিত ভাই এবং বোনেরা, ওয়ালিদকে এবার বিবেকের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়া লাগলো। এটাই আসল কথা। অর্থ, প্রতিপত্তি, নেতৃত্ব যখন কথা বলে তখন বিবেক তখন চুপ থাকে। তাই আমরা দেখতে পেলাম ওয়ালিদ নিজের মনে প্রাণে বিশ্বাস করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক নয়, কবি নয়, পাগল নয়, জাদুকর নয়, এটা সে বুঝতে পেরেছে। এবং কোরআনে কারীম এটা পাগলের প্রলাপ নয়, কবিতা নয়, এটা ভিন্ন জিনিস। এটা বুঝতে পারার পরও যখন তার নেতৃত্ব যখন প্রশ্নের সম্মুখীন হলো, সে তখন বিবেকের বিরুদ্ধে সিদ্ধান্ত দিল যে তোমরা এক কাজ করো, তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, কারণ তার জাদু ভাই থেকে ভাইকে, সন্তানকে পিতা থেকে, পিতাকে সন্তান থেকে, আত্মীয় স্বজনকে তার আপনদের থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, এই বলে সাবধান করতে হবে। কোরআনে কারীমে সূরা মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াতে কারিমা হচ্ছে 11 থেকে 26। এই আয়াতে কারিমার ভিতরে ওয়ালিদ বিন মুগিরার আচরণ এবং তার ব্যক্তিত্বের সমালোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা দেখলে আমরা বুঝতে পারবো। সম্মানিত ভাই এবং বোনেরা, ওয়ালিদ বিন মুগিরার নেতৃত্বে কাফের কুরাইশরা তার হজের ময়দানে ব্যাপক আকারে তারা রাসূলের বিরুদ্ধে অপপ্রচার ছড়াতে লাগলো। আমরা এখানে বুঝতে পারি তৎকালীন সময়েও যেমন কাফেরদের, ইসলামের দুশমনদের হাতিয়ার ছিল দ্বীন ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য, তাদের একমাত্র হাতিয়ার ছিল প্রথমত অপপ্রচার। আজকে দুনিয়াতেও যারা ইসলামী আন্দোলনকে বিরোধিতা করছে, নষ্ট করার চেষ্টা করছে, প্রতিরোধ করার চেষ্টা করছে, তাদেরও আজকে সেই হাতিয়ারই তাদের হাতে, সেটা হচ্ছে অপপ্রচার। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা পরবর্তী পর্বে এই সংক্রান্ত আলোচনা আমরা করব। আল্লাহ পাক আমাদেরকে সেই আলোচনা থেকে হেদায়েত নসিব করুন। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা করছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি দাওয়াতের পথে কাফের মুশরিকরা কিভাবে তার বিরোধিতা করার জন্য পরিকল্পনা করলো। সেই সমস্ত কথা বলতে গিয়ে আমরা বলছিলাম চিরদিনই দ্বীন ইসলামের অগ্রযাত্রার পথে দ্বীনের দুশমনেরা যে কার্যক্রম নিয়ে এগোয় তার প্রথমটি হচ্ছে অপপ্রচার। কিন্তু তারা জানে না দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা করবেন, প্রতিষ্ঠা রেখেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাই কোরআনে কারীমের সূরাতুন নামল, কোরআনে কারীমের 27 নম্বর সূরা আয়াতে কারীমা হচ্ছে 50। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়া মাকারু মাকরান ওয়া মাকারনা মাকরান,
তারা তাদের সমস্ত শক্তি সামর্থ্যকে উজাড় করে তারা এর বিরুদ্ধে পরিকল্পনা করে, আর আল্লাহ পাকও একটি পরিকল্পনা করেন তার শান অনুযায়ী। তাই আমরা দেখতে পাই ওয়ালিদ বিন মুগিরার নেতৃত্বে কুরাইশের লোকেরা দ্বীন ইসলামের দাওয়াতকে মোকাবেলার জন্য যে অপপ্রচার করার সিদ্ধান্ত নিল, যে কোরআনকে বলবে জাদু আর রাসূলকে বলবে জাদুকর। কিন্তু আমরা দেখতে পাই ইতিহাসের দিকে যে তাদের সমস্ত পরিকল্পনা অবশেষে বুমেরাং হয়ে গেল। পরবর্তীতে বরং তারা কি করলো, বিভিন্ন জাতি বা বিভিন্ন এলাকার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও তখন পর্যন্ত জানতো না, কিন্তু তারা অপপ্রচার করতে গিয়ে প্রত্যেকটি গোত্রের ঘরে ঘরে তারা নিজেদের মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা, এই নামটি তারা সকলের ঘরে ঘরে পৌঁছে দিল। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা হলো তাদের কর্মসূচির প্রথম পরাজয়। এর পরবর্তীতে তাদের মুখ থেকে যে কথা বের হলো রাসূলের বিরুদ্ধে, এই কথাগুলি সব পৌঁছে গেল। মানুষের ভিতরে কৌতূহল তৈরি হলো, মানুষের ভিতরে প্রশ্ন এলো, যে লোকটাকে এত বড় জাদুকর বলা হচ্ছে, সেই জাদুকরটি না কেমন। তাদের ভিতরে একটি কৌতূহল দানা বাঁধল, তারা তাকে দেখতে চাইল। পরিণামে আমরা দেখতে পাই যে তাদের এই অপপ্রচারের প্রতিক্রিয়ায় অসংখ্য মানুষ ইসলামে প্রবেশ করল। যেমন দাউস গোত্রের একজন সম্ভ্রান্ত দলপতি এবং তিনি কবিও ছিলেন, তার নাম ছিল তুফাইল বিন আমর। তিনি বলেছেন তার এই ইসলাম গ্রহণের কাহিনীর বর্ণনায় যে আমি যখন কোনো কাজে মক্কাতে এলাম, কুরাইশের লোকেরা আমাকে চারিদিক থেকে ধরে এমন ভাবে আমার কানটা ঝালাপালা করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, যে আমি শেষে সিদ্ধান্ত নিলাম ঠিক আছে, ওই লোকটি থেকে আমি দূরে থাকব। এরপরে যখন আমি কাবার দিকে অগ্রসর হয়েছি, তখন হঠাৎ করে আমার নজর গেল যে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছেন। তুফাইল বিন আমর কানের ভিতরে তুলা গুজে দিয়েই সেখানে গিয়েছে কথা শুনবে না বলে, কিন্তু আল্লাহ পাকের অমোঘ ইশারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন জবানে তেলাওয়াতকৃত কোরআনে কারীম তার তুলার ছিদ্র পথেই তুফাইল বিন আমরের কর্ণকুহরে প্রবেশ করে তার কলিজায় স্পর্শ করেছে। তুফাইল বিন আমর থমকে দাঁড়ালেন। তিনি চিন্তা করলেন, আমি যুবক মানুষ, আমি তো শিশু নই, আমি কিছু লেখাপড়াও করছি, কবিতাও তো আমি বুঝি, একেবারে জ্ঞান কম তো আর আমার নয়। সুতরাং সেই লোকটি আমাকে কিভাবে এত বিভ্রান্ত করবে, সুতরাং আমার ভয় পাওয়ার কিছু নেই। তিনি কিছুক্ষণ থমকে দাঁড়ালেন, নামাজরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের উচ্চারিত কোরআনে কারীম শুনলেন। তার বড্ড ভালো লাগলো। নামাজ শেষ করে হুজুর যখন বাড়ির পথে রওনা হয়েছেন, তুফাইল বিন আমর পিছু পিছু গিয়ে হুজুরের বাড়ি পৌঁছালো। এরপর তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাবাসীর কাছ থেকে আপনার বিরুদ্ধে বহু কথা শুনেছি, এতে আমি কানে তুলা দিয়েই কাবা শরীফের সন্নিকটে গিয়েছিলাম, কিন্তু আপনার নামাজরত অবস্থার তেলাওয়াত আমার কর্ণকুহরে প্রবেশ করে আমাকে ব্যাপক আকারে আকর্ষিত করেছে। আমি আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন দাওয়াত দিলেন, তুফাইল বিন আমর দেরি না করেই কলেমা তাওহীদের ঘোষণা তিনি প্রদান করে মুসলমান হয়ে গেলেন। এরপরে তিনি হুজুরের কাছে অনুমতি নিয়ে নিজের গোত্রে ফিরে গেলেন। গোত্রে ফিরে গিয়ে দ্বীনের দাওয়াতে নিয়োজিত হলেন। তিনি সর্বপ্রথম তার পিতাকে ডাকলেন। পিতা আসার পর তিনি পিতাকে বললেন যে আব্বাজান, আমি আপনার কেউ নই আর আপনিও আমার কেউ নন, সুতরাং এখন থেকে আপনি আমার থেকে দূরে থাকবেন। পিতা অবাক হয়ে প্রশ্ন করল, তুফাইল এরকম কথা বলছো কেন? তখন তুফাইল বিন আমর সব কথা তার পিতাকে খুলে বললেন। পিতা খুশি হয়ে বললেন, তোমার দিন যা আমার দিনও তো তাই। এই কথা বলে তিনি ইসলামে দীক্ষা নিলেন। এরপর তার স্ত্রী এলো, স্ত্রীকেও তিনি একই কথা বললেন। স্ত্রীও তখন তার বক্তব্য শুনে তার কাছে ইসলাম গ্রহণ করলেন। পরবর্তীতে তিনি দ্বীন ইসলামের দাওয়াত পেশ করতে থাকলেন তার গোত্রের ভিতরে। লোকেরা সহজে যখন তার দাওয়াত গ্রহণ করছিল না, বরং ইতস্তত করছিল, তখন তিনি আরেকবার মক্কাতে এসে হুজুরের কাছে সাক্ষাৎ করে দোয়া চাইলেন যে আপনি দোয়া করুন, কারণ আমার দাউস গোত্র গাফলতের শিকার, তাদের হেদায়েতের জন্য দোয়া করুন। হুজুর দোয়া করলেন, পরামর্শ দিলেন ধৈর্য এবং সহনশীলতার এবং ভদ্র ব্যবহারের। এরপরে তুফাইল বিন আমর তার গোত্রের লোকদেরকে দাওয়াত দিয়ে
এত সংখ্যক মানুষ তার গোত্রে ইসলাম গ্রহণ করলো যে পরবর্তীতে খাইবার যুদ্ধের সময় তুফাইল বিন আমরের নেতৃত্বে অন্তত 70-80টা পরিবার তার গোত্র থেকে রাসূলের দলভুক্ত হওয়ার জন্য তারা রওনা হয়ে গিয়েছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, এভাবে কুরাইশদের দাওয়াত সকল দিক থেকে বুমেরাং হতে থাকলো। আবু যর গিফারি, যিনি ছিলেন গিফার গোত্রের, তার পূর্ব নাম ছিল জুনদুব বিন জুনাদা, তিনি রাজপথে ডাকাতি করার জন্য মশহুর ছিলেন, তার গোত্ররাও তাই করত। তিনি হিংস্র জন্তুর মতো ভয়ঙ্কর ভাবে তিনি ব্যবসায়ী কাহিলার উপরে হামলা করতে পারতেন। কিন্তু ইসলাম গ্রহণের 3 বছর আগে তার ভিতরে এক পরিবর্তন আসলো এবং তিনি এসব কিছু ছেড়ে দিয়ে ভালো হতে থাকলেন। এমন সময় মক্কা থেকে বিভিন্ন লোকের মাধ্যমে তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটি ভেসে এলো। তিনি তখন তার ভাই উনাইসকে পাঠালেন মক্কাতে বিস্তারিত খবর জানার জন্য। উনাইস এসে খবর দিল, তিনি তাতে তৃপ্ত হতে পারলেন না। অবশেষে তিনিই গেলেন এবং কয়েকদিন অবস্থানের পর হযরত আলীর সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন তার সাক্ষাৎ হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগমনের হেতু কি জানতে চাইলেন। তিনি তখন এক পর্যায়ে বললেন, তার আগমনের হেতুটা গোপন রেখে শর্ত দিয়ে তিনি বললেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আবু যর গিফারি রাসূলের সান্নিধ্যে উপস্থিত হতে পারেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন হুজুরের পবিত্র মুখের বাণী শ্রবণের পর। এরপর আবু যর গিফারি বললেন যে রাসূল যখন তাকে বললেন তুমি এবার ফিরে যাও, তোমার গোত্রিক ইসলামের দাওয়াত দাও, কিন্তু আবু যর গিফারি প্রথম ঈমানের ছোঁয়ায় এতখানি উদ্বেলিত হলেন যে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি সর্বপ্রথম ঈমানের এই ঘোষণা মক্কা শরীফে শোনায় যাব। এই কথা মনে করে তিনি মসজিদুল হারামে অগ্রসর হয়ে কুরাইশদের বৈঠকের সামনে দাঁড়িয়েই তিনি প্রচন্ড উচ্চ শব্দে তিনি কলেমা শাহাদাতের ঘোষণা দিলেন। কুরাইশ মুশরিকেরা তারা হঠাৎ করে অবাক হলো এবং তারা পরবর্তীতেই আবু যর গিফারির উপরে ঝাঁপায় পড়লো এবং তার প্রতি তাকে মারধর করলো এবং তাকে শেষ পর্যন্ত বেহুশি করে ফেললো। এই সময় রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি তখন এগিয়ে এলেন এবং তাদেরকে বললেন, তোমরা এটা কি করো? এই লোক তো গিফার গোত্রের, যাদের গোত্রের পাশ দিয়ে তোমাদের ব্যবসায়ী কাফেলাগুলো যায়, তোমরা এটা কি করছো? এরপর লোকরা তাকে ছেড়ে দিল। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন আবার একই ঘটনা ঘটালেন এবং যা হবার তাই হলো। এরপর আবু যর গিফারি ফিরে চললেন তার গোত্রে এবং তিনি সেখানেও দাওয়াতি কাজ করলেন এবং সেখানেও বিপুল সংখ্যক মানুষ ইসলামে দীক্ষা গ্রহণ করলো। এর পরবর্তীতে আমরা দেখতে পাই দিমা বিন সালাবাহ, যিনি আজদে শানুয়া গোত্রভুক্ত ব্যক্তি ছিলেন এবং যিনি ছিলেন চিকিৎসক, হুজুরের বাল্যবন্ধু জাহিলিয়াতের জামানায়। তিনি যখন মক্কাতে এলেন তখন মক্কাবাসীরা তাকেও রাসূল সম্পর্কে বিভিন্ন আজে বাজে কথা তাকে শোনালো এবং তিনি তার দ্বারা তার ধারণা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তিনি মানসিকভাবে কোনো রকম জিনগ্রস্ত কিংবা কোনো রোগী হয়ে গিয়েছেন। তাই তিনি তাদেরকে বললেন, তোমরা আমাকে তার কাছে নিয়ে চলো, আমার চিকিৎসায় হয়তো তিনি সুস্থ হয়ে যাবেন। তাকে আনা হলো, তিনি হুজুরের কাছে সাক্ষাৎ এলেন এবং হুজুরের সঙ্গে কয়েকটি কথা বলার পরেই তিনি বুঝতে পারলেন এটা হলো আল্লাহ পাকের কালাম, যা হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং তিনিও ইসলাম গ্রহণ করলেন। এইভাবে আবু মুসা আশআরী ইসলাম গ্রহণ করলেন এবং পরবর্তীতে তিনি তার গোত্রে ইসলামের প্রচার করলেন এবং প্রায় 50 জন মুসলিম নবদীক্ষিত মুসলিমকে সাথে করে পরবর্তীতে তিনি হুজুরের সঙ্গে মদিনায় মিলিত হয়েছেন। এভাবে আমরা দেখতে পাই অপপ্রচারের শিকারে পরিণত হলেও যাদের আত্মা ছিল স্বচ্ছ, যাদের বিবেক ছিল পরিচ্ছন্ন, সেই সব মানুষগুলি ইসলামের দিকে অগ্রসর হয়েছে প্রাণবন্তভাবে। যেরকম হয়েছে জুয়াল বিন সুরাকা, আব্দুর রহমান কিনানি ও তার ভাই আব্দুল্লাহ, আমর বিন আবাসা সুলামি, এরা সব ইসলামে প্রবেশ করেছে এবং অবশেষে বুরাইদা বিন আল মুসাইয়িব হিজরতের পথে সে তার গোত্রের প্রায় 80টি পরিবার নিয়ে হুজুরের সঙ্গে মদিনায় প্রবেশ করে। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে কুরাইশ নেতৃবৃন্দ যেটাই করতে গিয়েছে আল্লাহ পাকের ইচ্ছায়, রাসূলের আন্তরিকতায়, সাহাবে کرامদের আন্তরিক কর্মতৎপরতায়, ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে ইসলাম দ্বীনি দাওয়াত সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমাদের এখানে একটি বিষয় বুঝতে হবে যে কুরাইশের নেতৃবৃন্দ তারা যে হুজুরকে বিরোধিতা করত, তারা কি না বুঝে করত? আসল ঘটনাটি কিন্তু তা নয়। যেমন সিরাত ইবনে হিশাম একটি সুন্দর কাহিনী উল্লেখ করেছে, যেটা সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 278 এবং 279 পৃষ্ঠায় রয়েছে। ঘটনাটি হচ্ছে একটি মজার ঘটনা। ঘটনাটি হচ্ছে আবু জাহেল, আবু সুফিয়ান এবং আখনাস বিন সুরাইক, এই 3 ব্যক্তি একবার গোপনে
হুজুরের পবিত্র জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য রাতের আধারে হুজুরের বাড়ির কাছে গিয়েছিল। তারা তো নেতা মানুষ, জনগণের সামনে যদি ছাত্রের মতো করে শুনতে যায় তাহলে তো একটা লজ্জা শরমের ব্যাপার, এতটুকু বোধ তাদের ছিল। রাতের আধারে তারা হুজুরের ঘরের বিভিন্ন পার্শ্বে গিয়ে তারা বসে শুনতে লাগলো। রাতের নামাজে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কারীম তিনি তেলাওয়াত করছিলেন। একদিকে তিনি তেলাওয়াত করছেন কোরআন, অপরদিকে তেলাওয়াত হচ্ছে হুজুরের জবানে। কত সুন্দর হতে পারে, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করছিলেন, ওরা কিন্তু কেউ জানে না যে আরো একজন শুনছে, ওরা শুধু নিজেরটাই জানে। যখন তারা দাঁড়িয়ে শুনতেছিল আর ভাবছিল বাহ বড্ড সুন্দর লাগছে, তো আর একটু শুনি, তারপরে বসে শুনবো, তারপরে চলে যাব। কিন্তু শুনতে শুনতে ফজরের সময় হয়ে গেল, তিনজন কাফের দাঁড়িয়ে থাকলো, বসে শোনার সুযোগ হলো না তাদের, সুবহানাল্লাহ। এরপরে তারা যখন চিন্তা করলো লোকেরা তো দেখে ফেলবে, তারা তখন তাড়াহুড়া করে তারা যখন দৌড় দিল, প্রতিমধ্যে তাদের তিনজনের সঙ্গে দেখা হয়ে গেল। তখন একে অপরে পারস্পরিক কথাবার্তা বলতে গিয়ে বলা হলো, তোমরা কোথায় গিয়েছিলে? সবাই স্বীকার করলো যে আমরা গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআনে কারীম শুনতে। তখন আবু জাহেল বলল, দেখো এই কাজ যদি আমরা করি তাহলে লোকে বলবে কি? সুতরাং তোমরা আমার কাছে ওয়াদা করো আগামীকাল তোমরা আসবে না। পরের দিন যখন রাত এলো, তখন অন্যরা চিন্তা করলো আবু জাহেল নিজে যখন আমাদের কাছে তওবা করাইছে, সে তো আসবে না, সুতরাং আমরা গিয়ে চুপি চুপি হুজুরের মুখে আল্লাহর কালাম শুনবো। আবু জাহেল নিজে চিন্তা করলো ওরা তো আমার ভয়তে আসবে না, সুতরাং আমি যাব। পরদিন তারা আবার গেল, পরদিন আবার দেখা হলো। শেষে আবু জাহেল আবার তাদেরকে বলল, তোমরা আমার কাছে তওবা করো, তোমরা কালকে আমার কাছে ওয়াদা করলে আবার আসলে কেন? আবু সুফিয়ান এরপরে আখনাস বিন সুরাইকেরাও বলল, শোনো তুমি তো সবসময় মাতবাড়িটা বেশি করো, আগে তুমি আসলে কেন সেটা আমাদের বলো। এরপরে আবার তারা চলে গেল। পরদিন রাতে এই কোরআনে কারীমের এই অফুরন্ত আকর্ষণকে তারা উপেক্ষা করতে পারেনি, তারা পুনরায় এসে শুনল। তৃতীয় রাতে শোনার পর যখন আবার দেখা হলো, তখন তারা চিন্তিত হলো এবং তারা চিন্তা করলো এরকম হলো কেন। পরদিন সকালে আখনাস বিন সুরাইক তার হাতের লাঠিটা নিয়ে আবু সুফিয়ানের কাছে গেল, গিয়ে বলল, আবু সুফিয়ান সত্যি করে বলো তো, সারা রাত ধরে যা শুনলাম এটা কি মুহাম্মদের কালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহর কালাম? আবু সুফিয়ান তখন বলল যে, আখনাস এ তো সত্যই, আমি যা শুনলাম তুমি যা শুনলে এর কিছু আমি তো বুঝি আর কিছু আমি বুঝি না, আসলেই তো এটা ভালো। এরপর আখনাস বিন সুরাইক চলে গেল আবু জাহেলের কাছে। সেখানে গিয়েও যখন বলল যে, আবু জাহেল সারা রাত ধরে কি শুনলাম, আমার কাছে তো বড্ড ভালো লেগেছে, তুমি এই ব্যাপারে একটা মন্তব্য করো। আবু জাহেল অবাক হয়ে বলল, কি শুনলাম? একথা বলে অবশেষে আবু জাহেল বলল, দেখো আখনাস, কুরাইশের দুই গোত্র আমরা এবং ওরা সর্বদাই মর্যাদার জন্য প্রতিযোগিতা করতাম। ওরা মানুষকে খাওয়াতো, আমরাও খাওয়াতাম। ওরা বদান্যতা দেখাতো, আমরাও দেখাতাম। সামাজিক কর্তব্য ওরা করত, আমরাও করতাম। এভাবে যখন আমরা সব সমপর্যায়ের হয়ে গেলাম, এমন সময় ওরা বলল, আমাদের ভিতরে এসেছেন একজন নবী যার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। এখন তুমি বলো এটা আমরা পাবো কোত্থেকে আর কেমনে তাদের সমান হব? সম্মানিত ভাই বোনেরা, এটি হচ্ছে সে আসল কথা। যারা আখিরাত বিমুখ মানুষ, যারা বেঈমান হয়ে যায়, ঈমান নিতে পারে না, তাদের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পত্তি তাদের কাছে সব থেকে বড় হয়ে দেখা দেয়। সম্পদ, মান সম্মান এবং নেতৃত্ব এবং এসবের জন্য তারা তখন সত্যকে কবুল করতে পারে না। তখন তারা সিদ্ধান্ত নিল, তারা তখন আইন পাশ করলো, তারা তখন চিন্তান্বিত হলো যে কিভাবে এই ইসলামের এই আকর্ষণ থেকে মানুষকে ফিরানো যায়। কোরআনে কারীমে সূরা ফুসসিলাত এর 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সিদ্ধান্তের কথা বর্ণনা করেছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনা ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের বেঈমানরা সিদ্ধান্ত নিল, তোমরা কেউ কোরআন শুনো না, বরং যেখানে কোরআন শোনানো হবে সেখানে তোমরা হৈ হুল্লোড় করবে, তালি বাজাবা, চিৎকার দিবে, যাতে কোরআন এর এই বাণী যেন মানুষের কর্ণকুহরে প্রবেশ করতে না পারে। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে আবু সুফিয়ানের অবস্থাও তাই ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এই বক্তব্য তিনি বর্ণনা করেছেন যে, আবু সুফিয়ান আমার পিতা এবং আমার মা হিন্দাকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। আমি ছিলাম একটি গাধার পিঠে এবং আমার মাও ছিল একটি গাধার পিঠে। প্রতিমধ্যে দেখা হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আবু সুফিয়ান তখন বলল, মুআবিয়া তুই গাধার পিঠ থেকে নেমে যা এবং মুহাম্মদ
বিন আব্দুল্লাহকে বসতে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এবার সেই গাধার পিঠে সওয়ার হয়ে চলতে লাগলেন এবং তিনি দাওয়াত পেশ করলেন আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দার কাছে। এবং এরপরে তিনি সূরা ফুসসিলাতের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত শুনিয়ে দিলেন। এরপরে হুজুর যখন নেমে গেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উঠে বসলেন। তখন হিন্দা তার স্বামীকে বলল যে, তুমি এটা কি করলে? তুমি নিজের ছেলেকে গাধার পিঠ থেকে নামিয়ে তুমি এই ভণ্ড কবিকে তুমি তোমার গাধার পিঠে বসতে দিলে? আবু সুফিয়ান তখন বলল, হিন্দা, আল্লাহর কসম, এ না ভণ্ড, এ না মিথ্যাবাদী, না জাদুকর, না কবি। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং তাদের কাছে সত্য স্পষ্ট হয়েছিল, কিন্তু তারা তাদের বিবেকের বিরুদ্ধে তারা কাজ করেছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকেও যারা যোগ্যতা সম্পন্ন এবং যারা যোগ্যতার অধিকারী, যারা মানব সমাজে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু তারা ইসলাম বিদ্বেষী, তারাও যদি একটু আত্মজিজ্ঞাসা করেন তাহলে বুঝতে তারাও পারবেন যে প্রকৃতপক্ষে নেতৃত্বের বিলাসিতার জন্য এবং সম্পদের লোভে তারাও আজকে ইসলামের বিরোধিতা করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা এটা নিশ্চিত জানে যে ইসলাম এবং তার অনুসারীরা এবং প্রকৃত মুসলমানেরা যারা আজ পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে আছে তারা আসলে কতখানি উত্তম এবং কতখানি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি আমল করে বুঝে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা করছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি দাওয়াতের মোকাবেলায় কাফের কুরাইশেরা কি ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র নিয়ে অগ্রসর হয়েছিল এবং পরিণামে তাদের বিরুদ্ধেই সেটা বুমেরাং হয়ে গেল এবং ইসলাম তার শক্তি নিয়ে, ধৈর্য নিয়ে, অবিচলতা নিয়ে সামনে অগ্রসর হতে লাগলো। আমরা বিগত পর্বগুলিতে এই বক্তব্য আমরা পেশ করেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগি আমরা মূলত 4টি ভাগে বিভক্ত করেছি। এর প্রথম 3 বছর হচ্ছে গোপন দাওয়াতের বছর এবং পরবর্তী 2 বছরকে আমরা নিয়েছি এইভাবে যে এই সময় ইসলামী আন্দোলনকে, ইসলামের দাওয়াতকে, ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামের দুশমনেরা নিন্দা, মন্দ, গাল, এরপরে তুচ্ছ-তাচ্ছিল্য, এই কাজগুলো দিয়ে তারা বিরোধিতা শুরু করছিল। এই অবস্থাটা নির্যাতন শুরুর পূর্ব পর্যন্ত এবং প্রাথমিকভাবে এই মাক্কি জিন্দেগির দ্বিতীয় স্তরের শেষের দিকে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরে নির্মম নিপীড়ন শুরু হয়ে গেল। তারা চেয়েছিল এইভাবে হয়তো হুজুরের কাছ থেকে এই লোকগুলাকে সরিয়ে দেওয়া যাবে। আবু তালিব যতদিন বেঁচে ছিলেন এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, কাফের কুরাইশ ততদিন পর্যন্ত হুজুরের উপরে শারীরিকভাবে হামলা করতে সাহসী হয় নাই। তাই তারা চিন্তা করলো, এবার আমরা অন্তত রাসূলের সাথে যারা আছে তাদেরকে হুমকি দিয়ে, ধমক দিয়ে, অত্যাচার করে, নিপীড়ন করে ফিরাবো। এজন্য তারা কয়েকটি কর্মসূচি পালন করলো। তার ভিতরে একটি এমন ছিল যে পরিবারের অভ্যন্তরে যে সব যুবক ছেলেরা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে প্রথমে ফিরাতে হবে। এই চিন্তা করে তারা তাদের প্রতি অত্যাচার, নিপীড়ন শুরু করলো। হুমকি ধামকি যা কিছু দেওয়ার দিল, এরপরে নির্মম নিপীড়ন। এবং এরপরে তারা যে কাজ করলো এর ভিতরে তারা করলো কি, যারা ছিল ব্যবসায়ী তাদের ব্যবসা নষ্ট করার হুমকি দিল। যারা ছিল সম্মানিত ছেলে তাদের অপমানের হুমকি দিল, তাদের সম্মান নস্যাৎ করার হুমকি দিল। যারা ছিল গোলাম শ্রেণীর, দাস শ্রেণীর, তাদের প্রতি অমানবিক অত্যাচার শুরু করলো। এইভাবে তার একটি আতঙ্ক সৃষ্টি করলো সমাজে, যাতে অন্য মানুষেরা হুজুরের দাওয়াতকে যেন গ্রহণ করতে না পারে। এ কাজ করতে গিয়ে তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্মানিত মানুষকে হযরতে তালহার সঙ্গে একত্রে বেঁধে ফেলল। নাউফিল বিন খুয়াইলিদ, যাকে কুরাইশের সিংহ বলা হতো, সেই ব্যক্তি এ কাজ করল। প্রচন্ড রকমের মারধর করা হলো। কিন্তু এই দৃশ্য দেখেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র তার হাত থেকে আবু বকরকে বাঁচানোর চেষ্টা করল না, যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউফেল বিন খুয়াইলিদের বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করতে বাধ্য হন। হযরত জুবাইর ইবনুল আওয়াম
তাকে তার চাচা চাটায় বেঁধে লটকিয়ে দিল এবং নিচ থেকে আগুনের ধোঁয়া তার নাকে দেওয়া শুরু করলো আর বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করো, তার তাওহীদকে অস্বীকার করো। কিন্তু তিনি বললেন, না, আমি কখনোই এটা অস্বীকার করব না। ঠিক এইভাবে হযরত উসমান বিন আফফানকে তার চাচা হাকাম তাকে বেঁধে নির্যাতন করলো এবং তার কাছে বারবার বলতে লাগলো যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ত্যাগ করে ফিরে আসো। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি আমার জীবনও চলে যায় তবু আমি এই আদর্শকে পরিত্যাগ করতে পারবো না। এইভাবে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাই আমের, তাদের দুজনকে ইসলাম গ্রহণ করার অপরাধে তাদের মা হামনা বিনতে সুফিয়ান, আবু সুফিয়ানের ভাতিজি, সেই মা তাদের প্রতি নির্মম নির্যাতন অত্যাচার করা শুরু করলো। কিন্তু কোনো মতেই যখন তার দুই ছেলেকে দ্বীন ইসলামের আদর্শ থেকে ফেরাতে পারলো না, তখন তার মা ভিন্ন কৌশলের আশ্রয় নিল। তা হচ্ছে তার মা প্রতিজ্ঞা করলো যে যতক্ষণ পর্যন্ত তোমরা রাসূলুল্লাহকে ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না এবং আমি ছায়াতে গিয়ে বসবো না। কারণ তোমরা যে ইসলামের উপর ঈমান এনেছো, সেই ইসলামই বলেছে মায়ের প্রতি সম্মানের কথা, তার প্রতি দায়িত্বের কথা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পেরেশান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই বিষয়ের সমাধান চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তখন সূরাতুল আনকাবুত, কুরআনে কারীমের 29 নম্বর সূরার 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক এই সমস্যার সমাধান করে দিলেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। আমি নির্দেশ দিয়েছি সন্তানদেরকে যে তোমরা তোমাদের মা বাপের খেদমত করবে, কিন্তু সেই পিতামাতা যদি কখনো তোমাদের প্রতি চাপ সৃষ্টি করে সেই ব্যাপারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরকের ব্যাপারে যদি চাপ সৃষ্টি করে, যে ব্যাপারে তোমার জানা নাই, তাহলে খবরদার তাদের হুকুম তোমরা মানবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের অপরাধে তার ভাই, তার চাচাতো ভাই উসমান বিন তালহা, যে ব্যক্তি ছিল কাবা শরীফের চাবি রক্ষক, সে তার প্রতি নির্মম অত্যাচার করে। এরপরে তাকে বন্দী করে রাখা হয়। অবশেষে তিনি পালিয়ে আবিসিনিয়ার প্রথম হিজরতে তিনি শামিল হন। এইভাবে তার অত্যাচার শুরু করে খালিদ বিন সাইদের উপরে। তার পিতা যখন জানতে পারলো যে তার পুত্র খালিদ বিন সাইদ ইসলাম গ্রহণ করেছে, তখন তাকে ধরে আনা হলো। তার প্রতি এমন ভাবে নির্যাতন করা হলো যে লাঠি দিয়ে তাকে পেটানো হচ্ছিল তা সম্পূর্ণ ভেঙে গেল। এরপরও তিনি যখন ইসলাম ত্যাগ করতে চাইলেন না, তখন তার পিতা বলল যে তুই যদি ইসলাম ত্যাগ না করিস তবে তোর খাবার বন্ধ করে দেব, রিস্ক বন্ধ করে দেব। হযরতে খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি আমার রিজিক বন্ধ করে দাও অসুবিধা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিস্ক দিবেন, কারণ তিনি হচ্ছেন রাজ্জাক। এরপরে তিনি পিতার কাছ থেকে চলে আসলেন, এসে রাসূলুল্লাহর কাছে থাকতে লাগলেন এবং তিনি গোপনে গোপনে তখন নামাজ আদায় করতেন। আমাদের এটা স্মরণে আছে যে অর্থাৎ এটা হচ্ছে সেই সাহাবাদের উপরে নির্যাতনের প্রথম দিক, হিজরতের আগের ঘটনা। এরপরে হযরতে খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে নামাজ পড়ছেন, এটা জানার পর তার পিতা আবার তাকে ধরে আনলো। ধরে আনার পর আবার অত্যাচার নির্যাতন, এরপরে তাকে না খেয়ে রাখা, মক্কার উত্তপ্ত গরমের ভিতরে 3 দিন পর্যন্ত অভুক্ত অবস্থায় রাখা হলো। পরে তিনি সেখান থেকে পালিয়ে আবিসিনিয়ায় হিজরত করতে চলে যান। এইভাবে সম্মানিত ব্যক্তিদের উপর অত্যাচার হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর পুনরায় অত্যাচার হলো। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দারে আরকাম থেকে এসে কাবা শরীফে প্রবেশ করেই দেখলেন যে সেখানে কুরাইশরা বসে আছে। তখন তিনি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন এবং তিনি স্বতঃস্ফূর্ততার সাথে বক্তব্য শুরু করলেন। ইসলামের প্রকাশ্য দাওয়াত বক্তব্যের আকারে সাহাবীদের পক্ষ থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রথম দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে যা হবার তাই হলো, কাফেররা তার উপরে ঝাঁপায় পড়লো, নির্মম নির্যাতন করা হলো, প্রচন্ড রকমের পেটানো হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। এই প্রচন্ড নির্যাতনের সময় উতবা বিন রাবিয়া, কুরাইশের এক নেতা, যে ব্যক্তি ছিল আবু সুফিয়ানের শ্বশুর, সে তার জুতা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা মুখমণ্ডলকে ক্ষতবিক্ষত করে ফেললো। মনে হলো যেন রক্তে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা ডুবে গেছে। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র বনু তাইম তাকে উদ্ধার করে নিয়ে গেল। মনে হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোধহয় আর বাঁচবেন না। এই অবস্থায় তার গোত্র আবার কাবা শরীফে এসে হুমকি দিল যে যদি আবু বকরের কিছু হয় তাহলে আমরা উদবাকে আস্ত রাখব না। এরপরে সন্ধ্যার আগে আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে পেলেন এবং তিনি প্রথমে চোখ মেলেই তিনি প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ কেমন আছে। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অপার মহব্বতকে বলে শেষ করা সম্ভব নয়। এরপরে তার এই কথা শুনতে পেরে তার গোত্রের লোকেরা তাকে তিরস্কার করলো। তবে তারা ফিরে যাওয়ার সময় তার মাকে উম্মুল খাইর তাকে তারা বলে গেল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন খাবার খেতে দেওয়া হয়। তারা যখন চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই একই প্রশ্ন মায়ের কাছে করলেন। মা বলল, বাবা এটা আমার জানা নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, উমারের বোন ফাতিমা বিনতু খাত্তাব, যাকে উম্মু জামিল বলা হতো, তার কাছে খোঁজ দেওয়ার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বোনটা তখন গোপন ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সেখানে গিয়ে যখন খোঁজ নিলেন, হযরত ফাতিমা না জানার ভান করলেন এবং বললেন, আপনি যদি চান তাহলে আমি তার কাছে যাব। এরপর তাকে আনা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্মম অবস্থা দেখে তিনি আর্তনাদ করে উঠলেন। এরপরে তার প্রশ্নের জবাবে তিনি বললেন, এখানে তো আমি একাকী নই, এখানে আপনার আম্মা আছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অসুবিধা নাই, তুমি বলতে পারো। তখন উম্মু জামিল বললেন যে রাসূলুল্লাহ ভালো আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বললেন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিজ চোখে দেখতে না পাবো ততক্ষণ আমি কিছু খাবো না। তখন সন্ধ্যার পর যখন শহরের অবস্থা কিছুটা শান্ত হয়েছে, তখন উম্মু জামিল এবং তার মা উম্মুল খায়ের এই দুজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাধরি করে দারে আরকামে রাসূলুল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রিয়তম সঙ্গীর এই অবস্থা দেখে তিনি খুব কষ্ট পেলেন এবং তিনি ঝুঁকে এসে তাকে চুমা দিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তেমন কোনো কষ্ট হয় নাই, কিন্তু যখন উতবা আমার মুখের উপরে জুতা দিয়ে আঘাত করেছে এটাই আমার সবথেকে বেশি কষ্টের। এরপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মা তার সন্তানকে নিয়ে আপনার সকাশে হাজির, আপনি তাকে দ্বীনের দাওয়াত দিন। হুজুর তাকে দাওয়াত দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মুল খায়ের ইসলাম গ্রহণ করলেন। ঠিক এইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রখ্যাত সাহাবী, তিনি একবার সাহাবীদের নিয়ে আলাপচারিতা করছিলেন। ইতিমধ্যে এই কথা উঠল যে আমরা তো কেউ এখনো পর্যন্ত কাবা শরীফে কুরাইশদের সমাবেশে পবিত্র কোরআনে কারীম প্রকাশ্যে শোনাতে পারলাম না, এই কাজটা করলে কেমন হয়। সবাই একমত হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শোনাবো। লোকেরা বলল, না, তুমি শুনলে কেমন হয়, বরং যাদের গোত্রগত শক্তি বেশি তারা কেউ শোনাক, নইলে আমাদের আশঙ্কা হয় কোনো বিপদে তুমি পড়ো কিনা। সম্মানিত ভাই এবং বোনেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি তেজ এতখানি বেশি হয়ে গেল, তিনি বললেন, না, আমি শোনাবই। এরপরে তিনি যখন পরদিন সকালের পর সকাল সকাল যখন কুরাইশ প্রতিনিধিরা, কুরাইশ নেতৃবৃন্দ যখন কাবা শরীফে সমবেত হয়েছে, তখন তিনি সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। কিছুক্ষণ পর তারা চিন্তা করলো, এ কোন বাণী। একটু পরেই তারা টের পেল এটাই হচ্ছে কোরআনে কারীম। তখন তারা সব ছুটে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রচন্ড রূপে চড় থাপ্পড় মারা শুরু করে দিল। কিন্তু তিনি তার ভিতর থেকেই পবিত্র আল্লাহর কালামকে শোনানো শুরু করলেন। এক পর্যায়ে তিনি যতক্ষণ পারলেন শোনালেন, এরপরে তিনি আর পারলেন না। তিনি যখন এই আহত অবস্থায় ফিরে গেলেন, সঙ্গী সাথীরা তখন বললেন, আমরা আগেই অনুমান করেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুরাইশ নেতৃবৃন্দকে আমার সামনে আজকে যত দুর্বল আমি পেয়েছি এরকম আর কোনোদিনও পাই নাই। আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের সাহায্য। তিনি তখন বললেন, তোমরা যদি বলো তাহলে আগামীকালও আমি পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত শোনাবো। তারা বলল, যথেষ্ট হয়েছে, আর করার দরকার নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপর তারা অত্যাচারের স্টিম রোলার চালানো শুরু করলো অসহায় দাসদাসীদের উপরে। তার ভিতরে ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার প্রতি অত্যাচার হলো নির্মম অত্যাচার। তার মনিব উমাইয়া ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে উত্তপ্ত মরুভূমির
উপরে শোয়াই দিয়ে তার বুকের উপরে, কখনো উপুড় করে শোয়ায় তার পিঠের উপরে প্রচন্ড ভারী পাথর চাপাই দিত, যাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করতে না পারেন। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নিদারুণ নির্যাতন অতিষ্ঠ হয়েও তিনি প্রচন্ড সাবরুন জামিলের মাধ্যমে তিনি বলতে থাকতেন যে আহাদ আহাদ, আল্লাহ পাক একক, এই স্বীকৃতি তিনি দিতেন এবং ওদের কথা তিনি শুনতেন না। তারা কখনো কখনো মক্কার দুরন্ত কিশোরদের হাতে হযরতে বেলালকে ছেড়ে দিতেন। তারা হযরতে বেলালের পায়ে কিংবা গলায় রশি বেঁধে তারা মরুভূমিতে পাথরের রাস্তার উপর দিয়ে তারা টেনে হেঁচড়ে নিয়ে চলত। হযরতে বেলাল তারপরও কশ্চিন কালেও আল্লাহ পাকের সত্তাকে তিনি ভোলেন নাই, কখনো তিনি তাদের দেবদেবীর পক্ষে সাক্ষ্য দেন নাই। এভাবে তারা কষ্ট দিয়েছে, কষ্টের পর কষ্ট, প্রচন্ড কষ্ট। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে একবার একদিন এবং এক রাত পুরোটাই কোন রকম পানি দেওয়া হয় নাই, কোনো দানা দেওয়া হয় নাই, এইভাবে আমাকে কষ্ট দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহল্লাতেই থাকতেন। তিনি এই পথ দিয়ে যেতে গিয়ে এই দৃশ্য দেখার পর তার অন্তরে তিনি অত্যন্ত বেদনার্ত হলেন এবং তিনি তার নিজের স্বাস্থ্যবান একটা দাসের বিনিময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে ইসলামে সমর্পণ করে দিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার হলো। তার পিতা হযরত ইয়াসিরকে হত্যা করা হলো, শেষ করে ফেলা হলো নির্মম নির্যাতনে। হযরত আম্মার বিন ইয়াসিরের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আবু জেহেল নিজ হাতে তাকে হত্যা করে ফেললো বর্ষা নিক্ষেপ করে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামে মহিলাদের ভিতরে সর্বপ্রথম শাহাদাত তিনি বরণ করেছিলেন। হযরতে আম্মার বিন ইয়াসিরের ভাই আব্দুল্লাহকে এত নির্যাতন করা হলো, তিনিও বাঁচলেন না। হযরত আম্মার বিন ইয়াসিরকে পানিতে চুবানো পর্যন্ত হলো, আগুনে শোয়াই দেয়া হলো, এত নির্মম নির্যাতন তারপরে হলো। কিন্তু তারা ইসলামের যে নেশা তারা পান করেছিলেন, তার এত কষ্টেও সেই নেশা তাদের ভিতর থেকে বিলীন হলো না। এরপরে হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন তলোয়ার নির্মাণ করতেন, তরবারি নির্মাণ করতেন। তার কাছ থেকে মক্কার কুরাইশদের এক লিডার আস বিন ওয়াইল, সে তার কাছ থেকে অনেক তরবারি নির্মাণ করে নিল, কিন্তু তার টাকা দিল না। এভাবে তাকে পথে বসানো হলো। টাকা চাইতে গেলে সে নানা রকমের কুৎসিত বিষয়ের, নানা রকমের হাবিজাবি কথাবার্তার অবতারণা করত। আস বিন ওয়াইলের সেই অহংকার এবং তার পরিণাম কি হবে, সেই কথা কোরআনে কারীমের সূরাতুল মারিয়াম, কোরআনে কারীমের 19 নম্বর সূরা এর 77 থেকে 81 নম্বরের ভিতরে আল্লাহ পাক তার পরিণাম নিয়ে আলোচনা করেছেন এবং তার বিবৃতি নিয়ে আলোচনা করেছেন। এইভাবে হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন অতিষ্ঠ হয়ে একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে এসেছিলেন। হুজুর তখন কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাতেছিলেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেছিলেন, হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। হুজুর তখন বলেছিলেন, খাব্বাব তোমাদের উপরে তো এখনো সেই আযাব আসে নাই, সেই কষ্ট আসে নাই। দ্বীনের কারণে আমার পূর্ববর্তী লোকেরা যারা পৃথিবীতে এসেছিলেন, তাদেরকে ধরা হতো, মাটিতে গর্ত করা হতো, সেই গর্তের ভিতরে একটি মানুষকে আটকে দিয়ে তার মাথার উপরে করাত আনা হতো, সেই করাত দিয়ে একটি জীবন্ত মানুষকে দুটুকরা করে ফেলা হতো, লোহার চিরুনি গোস্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে হাড্ডি থেকে গোস্ত, রগ, রেশা, স্নায়ু পর্যন্ত ছিঁড়ে ফেলা হতো। ও খাব্বাব, এরপরও তাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া যায় নাই। কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো, ধৈর্য ধারণ করো, চেষ্টা করো। এমন একটা সময় আসবে যখন ওই সানা পাহাড় থেকে শুরু করে হাজরে মাউত পর্যন্ত সেখানে মানুষগুলি চলাফেরা করবে, কিন্তু এই বিরাট ভূভাগের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। শুধু মানুষের অন্তরে ভয় থাকবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই ভয়। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তিনি একবার দেখেছিলেন হযরতে খাব্বাবের পিঠ। তিনি দেখে শিহরে উঠেছিলেন যে তার পিঠে আগুনের দাগ এমন ভাবে গেঁথে গিয়েছিল, মনে হতো যেন কুষ্ঠ রোগের মতো। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে প্রচন্ড নির্যাতন অতিষ্ঠ হয়ে সাহাবীরা আর্তনাদ করে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু। আল্লাহ পাক বড় সুন্দর করে বলেছেন সেই সব নির্যাতনের কাহিনী, যে তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই বেহেশতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা এসেছিলেন তারা ইসলামের জন্য তারা যে কষ্ট করেছিলেন, সেই কষ্টে তারা চিৎকার করে নবী এবং রাসূলরা পর্যন্ত, সাহাবারা পর্যন্ত চিৎকার করে বলেছিল যে আল্লাহর সাহায্য কখন আসবে, মাতা নাসরুল্লাহ, কখন হবে আল্লাহর সাহায্য। তখন আল্লাহ পাক বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব,
আর দেরি নাই, এখনই হবে আমার সাহায্য। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলাম এভাবে কষ্টের ভিতর থেকে, অত্যাচারের ভিতর থেকে, প্রচন্ড অসহায়তার ভিতর থেকে ইসলাম অগ্রসর হয়েছিল। আল্লাহ পাক সাহায্য করেছিলেন, সাহাবারা সাহায্য করেছিলেন, ফুলে ফলে ইসলাম বিকশিত হয়েছিল। এরকম পরিস্থিতিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কথা বললেন। আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে ইসলামের প্রথম হিজরত এবং দ্বিতীয় হিজরত নিয়ে আমরা কথা আলোচনা করব। আল্লাহ পাক এ থেকে আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে প্রকৃত শিক্ষা অর্জনের তৌফিক দান করুন, আমাদেরকে দ্বীনের পথে সচেষ্ট এবং কামিয়াবি দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপরে কুরাইশ নেতৃবৃন্দের যে নির্মম নির্যাতন চলছিল সেই বিষয়ে আমরা কিছুটা আলোকপাত করেছি। আজকে আমরা এরপর থেকে আলোচনা রাখতে চাই যে এই সমস্ত নির্যাতন অতিষ্ঠ হওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে সাহাবাদেরকে, রাসূলের অনুসারীদেরকে হিজরতের ব্যাপারে উৎসাহিত করা হয় এবং তাদেরকে তৈরি করা হয়, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিজরতের অনুমতি দেন। সেই সংক্রান্ত কথাগুলি আমরা আপনাদের সামনে সংক্ষেপে বলতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা যেন দান করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিজরতের পূর্বে কোরআনে কারীমের সূরা আনকাবুত, এই সূরাটির মাঝে সাহাবীদেরকে হিজরতের জন্য তৈরি করলেন। এই সূরাটির ৫৬, ৫৭, ৫৮, ৫৯ এবং ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার মুমিন বান্দাগণ, নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং তোমরা আমার ইবাদত করো। জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা তো একদিন আমারই কাছে ফিরে আসবে। যারা ঈমান আনে, সৎকর্ম করে, আমি অবশ্যই তাদেরকে তাদের বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করব জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তার স্থায়ী থাকবে। কত উত্তম প্রতিদান সেই সকল সৎকর্মশীলদের জন্য যারা ধৈর্য ধারণ করে, সাবর অবলম্বন করে এবং তাদের রবের উপর নির্ভর করে। এমন কত জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য সাথে নিয়ে বেড়ায় না, অথচ আল্লাহ তাদেরকে রিজিক দান করেন, এবং তোমাদেরকেও। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সম্মানিত ভাই এবং বোনেরা, আল কোরআনে কারীমের ভিতরে জিহাদের পর মুসলমানদের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হিজরত। একজন মুসলিমের কাছে তার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় না তার জাতি এবং না তার দেশ কিংবা তার স্বজনবৃন্দ। একজন মুসলিমের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সে যে সমস্ত মূলনীতির উপর ঈমান এনেছে, সেগুলাই হচ্ছে তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। যদি কখনো ঈমানের এই মূলনীতিগুলোর সঙ্গে, আল্লাহ পাকের ইবাদতের সঙ্গে যদি তার জাতি এবং দেশের মুখোমুখি সংঘর্ষ বাধে, ঠিক তখনই হয় একজন ঈমানদারের পরীক্ষা। তাই দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আরবীয় হওয়ার দিক থেকে, মাক্কি হওয়ার দিক থেকে, কুরাইশ বংশের হওয়ার দিক থেকে তাদের কোনো স্বাধীনতা ক্ষুণ্ণ হয়নি। অন্যরা যেভাবে মক্কা শরীফে তারা তাদের নাগরিক অধিকার লাভ করত, তারাও সেটা পেত, কিন্তু তাদের যে জিনিসের স্বাধীনতা ছিল না সেটা হচ্ছে কেবলমাত্র মুসলিম হয়ে থাকার স্বাধীনতা। ঠিক এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তিনি যখন মদিনায় হিজরত করে গেলেন, তিনি কেন গেলেন? কুরাইশ বংশের একজন সম্মানিত যুবক হিসেবে যে অধিকার তার মক্কাতে ছিল সেটা তার ছিল, কিন্তু যে কারণে তিনি গেলেন, তার সাথীরা চলে গেলেন মাত্র একটি কাপড়ে সবকিছু ফেলে থুয়ে, তার কারণ ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের নিরঙ্কুশ ইবাদত করার স্বাধীনতা মক্কাতে তাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে তাদেরকে বললেন যে, হে আমার ইবাদতকারী মুমিন বান্দারা শোনো, আমার পৃথিবী তো প্রশস্ত, এটা তো সংকীর্ণ নয়। মক্কার জমিনে যদি ইবাদত করা অসম্ভব হয়, তাহলে অন্যত্র তোমরা চলে যাও এবং তোমরা কেবলমাত্র আমারই ইবাদত করো। তাদেরকে এই কথা বলে উৎসাহিত করা হলো। অর্থাৎ একজন বান্দার জীবনে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করা, তার গোলামি করা। এরপর তাকে বলা হলো যে জীবমাত্রই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সুতরাং তোমাদের
যে বিষয়টাকে সব থেকে গুরুত্ব দিতে হবে সেটা জীবনটা কেমনে বাঁচে সেইটা নয়, বরং ইমানটা কিভাবে বাঁচে, আমার ইবাদত বন্দেগী তোমরা কিভাবে করতে পারো সেটাকেই সব থেকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে বলা হচ্ছে যে জীব মাত্রই তো একসময় মৃত্যুকে আলিঙ্গন করবে, মৃত্যুর পরশ সে লাভ করবে। সুতরাং জীবন তো যেভাবেই হোক চলে যাবে। সুতরাং তোমাদের একমাত্র চিন্তা হবে জীবন বাঁচানোর চিন্তা নয়, বরং ইমান বাঁচানোর চিন্তা, যাতে তোমরা ইমানের মূলনীতির ভিত্তিতে ইবাদত করতে পারো। এবং এটা করতে গিয়ে যদি পৃথিবীতে সবকিছু তোমাদের শেষ হয়ে যায়, তবুও সমস্যা নেই, মৃত্যুর পর অনন্ত জীবনে তোমাদেরকে আমি এক চিরন্তন অট্টালিকা তোমাদেরকে দান করব। এভাবে তাদেরকে উৎসাহিত করা হলো। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে আমরা বুঝতে পারি একজন মুমিন ব্যক্তি দেশপ্রেমিক হতে পারে, জাতি প্রেমিক হতে পারে, কিন্তু জাতি এবং দেশ পূজারী হতে পারে না। তাকে এটাই বলা হচ্ছে যে তোমাদেরকে যে বিষয়টা সব থেকে বেশি চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই, যে ইমানের মূলনীতির ভিত্তিতে কিভাবে তোমরা তোমাদের জীবন চালাতে পারো, প্রয়োজন হলে জীবন বিলিয়ে দাও। আল্লাহ পাক এটাই বলছেন, তোমাদের যদি চিন্তা করতে হয় এটাই চিন্তা করো যে তোমরা যে আমার কাছে একসময় ফিরে আসবে, সেটা তোমরা কি করে আমার কাছে আসবে? জীবনের জন্য কুরবান করা ইমান নিয়ে, নাকি ইমানের জন্য কুরবান করা জীবন নিয়ে? এই দু ধরনের ব্যক্তির পরিণাম ফল হবে ভিন্ন ভিন্ন রকম। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে তাদেরকে বলা হলো যে কত জীবজন্তু তো এরকম আছে যারা তাদের জীবিকা বয়ে বেড়ায় না। সুতরাং আমি রাব্বুল আলামিন তো তাদেরকে জীবিকা দেই, রিজিক দেই। সুতরাং জীবনের চিন্তা যেমন তোমরা করবে না, পাশাপাশি জীবিকার চিন্তাও তোমাদের করার দরকার নাই। আমি রাব্বুল আলামিন অন্যদেরকে যেভাবে রিজিক দেই তোমাদেরকেও সেভাবে দেব। এভাবে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেয়া হলো। সাহাবে کرام এই উৎসাহ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চললেন। এই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শোনো আমার সাহাবারা, আবিসিনিয়া নামে একটি দেশ রয়েছে, যেখানে রয়েছে এমন একজন বাদশাহ যে তার রাজত্বে কারো প্রতি কোনো রকম জুলম হয় না। সুতরাং সেটা হচ্ছে কল্যাণের দেশ। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই বিপদ দূর করে না দেন, ততদিন তোমরা সেখানে গিয়ে অবস্থান করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেরণা এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নির্দেশনা নিয়ে সাহাবারা হিজরতের জন্য প্রস্তুতি নিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, পঞ্চম নববী সন এর রজব মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে 11 জন পুরুষ এবং 4 জন নারী হিজরতের পথে বের হয়ে গেলেন। মক্কার কুরাইশ কাফেরেরা বুঝতে পারলো, তারা তাদেরকে ধরার জন্য পিছনে লোক পাঠালো, কিন্তু আল্লাহ পাকের অনন্ত মেহেরবানি যে তাদের পৌঁছানোর পূর্বেই সাহাবে کرام, এই মুসলিম সাহাবে کرام তারা পৌঁছে গেলেন সুয়াইবা বন্দরে, এবং তারা পৌঁছানো মাত্র আবিসিনিয়াগামী নৌকা ছেড়ে দিল এবং তারা এভাবে আবিসিনিয়ায় পৌঁছে গেলেন। পরবর্তীতে হুজুরের অনুমতি ক্রমে আরো 83 জন পুরুষ, 11 জন কুরাইশি মহিলা এবং 7 জন অকুরাইশি মহিলা তারাও হিজরত করে চলে গেলেন। অবশেষে হুজুরের সঙ্গী হয়ে থাকলেন শুধুমাত্র 40 জন মানুষ। সম্মানিত ভাই এবং বোনেরা, এই হিজরতের দরুন মক্কার কুরাইশদের সকল পরিবারের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আরো 83 জন পুরুষ, 11 জন কুরাইশি মহিলা এবং 7 জন অকুরাইশি মহিলা তারাও হিজরত করে চলে গেলেন। অবশেষে হুজুরের সঙ্গী হয়ে থাকলেন শুধুমাত্র 40 জন মানুষ। সম্মানিত ভাই এবং বোনেরা, এই হিজরতের দরুন মক্কার কুরাইশদের সকল পরিবারের ভিতরে কান্নার রোল পড়ে গেল। কারণ কুরাইশের এমন কোন পরিবার ছিল না যেখান থেকে কেউ না কেউ হিজরতে যায় নাই। কারো ছেলে, কারো মেয়ে, কারো জামাই, কারো বোন, কারো ভাই, তারা সব আল্লাহ রাসূলের নির্দেশনা এর আনুগত্য করতে গিয়ে তারাও হিজরতে বের হয়ে পড়ল। যেমন মক্কার কুরাইশদের ভিতরে যে ব্যক্তি এবং যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের প্রতি সবথেকে বেশি নির্মম অত্যাচার করত, তাদের খবরটা একটু আমরা নিয়ে দেখি। যেমন আবু জাহেল, তার ভাই সালামা ইবনে হিশাম, সেও চলে গেল। চাচাতো ভাই হিশাম ইবনে আবি হুজাইফা এবং আয়াস ইবনে রাবিয়া, সেও চলে গেল। চাচাতো বোন উম্মু সালামা, তিনিও চলে গেলেন। এরপরে আবু সুফিয়ান, তার মেয়ে উম্মে হাবিবা, তিনিও তার স্বামী উবাইদুল্লাহ সহ হিজরতে বের হয়ে পড়লেন। আবু সুফিয়ানের শালক
এবং কলিজা ভক্ষণকারী, কলিজা চর্বণকারী হিন্দা, তার ভাই মক্কার গুরুত্বপূর্ণ কুরাইশ নেতা উতবা বিন রাবিয়ার পুত্র আবু হুজাইফা, সেও ঈমান এনে হিজরত করে বের হয়ে পড়ল। সুহাইল বিন আমর, আরেকজন কুরাইশ প্রধান, তার দুই মেয়ে সাহলা এবং উম্মু কুলসুম, তারাও স্বামী সহ বের হয়ে পড়ল। এমনকি তার ছেলে আব্দুল্লাহ হিজরতে চলে গেল। সুতরাং কুরাইশদের সকল গৃহে গৃহে আর্তনাদ শুরু হলো, বিরহ যন্ত্রণার কলরোল শুরু হলো, কান্না শুরু হয়ে গেল। এরকম পরিস্থিতিতে নেতৃবৃন্দ, কুরাইশ নেতৃবৃন্দ আবার মিটিংয়ে বসলেন এবং তারা ভাবতে থাকলেন যে এই হিজরতের দরুন প্রত্যেক পরিবারে পরিবারে যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে, তা তো অবশ্যই একদিন আমাদের এই কর্মতৎপরতার বিরুদ্ধে বুমেরাং হতে পারে। তাই তারা তাদেরকে ফেরত আনার জন্য প্রতিনিধি প্রেরণ করার সিদ্ধান্ত করল। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে আবু জেহেলের বৈপিত্রীয় ভাই আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া এবং প্রখ্যাত কূটনীতি বিশেষজ্ঞ আমর ইবনুল আস, তাদেরকে প্রেরণ করা হলো। প্রচুর উপঢৌকন দিয়ে, অর্থ কড়ি দিয়ে তাদেরকে পাঠানো হলো। তারা পৌঁছে গেল আবিসিনিয়ায় বাদশাহ নাজাশি আসহামার দরবারে। প্রথমে তারা যে কাজটা করলো, তারা বাদশার চারিপাশে যারা উপবিষ্ট থাকে সেই সকল সভাসদ বৃন্দকে তারা প্রচুর পরিমাণে উপঢৌকন বিতরণ করলো, তাদেরকে নিজেদের পক্ষে আনার জন্য, যাতে তারা যখন বাদশার দরবারে অভিযোগ পেশ করবে, কুরাইশ নেতৃবৃন্দের সেই অভিযোগগুলি ওদেরকে ফেরত আনার ব্যাপারে যেন এই সভাসদ বৃন্দ যেন তাদের কথাকে সমর্থন করে। এই কাজ তারা করলো। এরপরে বাদশার দরবারে উপস্থিত হয়ে আমর ইবনুল আস অভিযোগ দায়ের করলেন যে, বাদশাহ, আমাদের সমাজের কিছু ছোকরা জাতীয় আজে বাজে লোক, তারা আমাদের দেশ থেকে পালিয়ে আপনার দেশে এসেছে। তারা না আমাদের ধর্ম পালন করে, না আপনার ধর্মে প্রবেশ করেছে, বরং তারা নতুন একটি অন্য রকম ভিন্ন একটি দ্বীনের অনুসারী হয়ে আপনার এখানে চলে এসছে। আমাদের সমাজের গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে বড় আশা নিয়ে যে আপনি তাদেরকে আমাদের হাতে ফেরত দিবেন। আমর ইবনুল আসের এই বক্তব্যের সঙ্গে সঙ্গে বাদশার সামনে থেকে পারিষদ বর্গ সমস্বরে বলে উঠল যে অবশ্যই যারা এরকম লোক তাদেরকে ফেরত দেওয়াই উচিত। কিন্তু সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অনন্ত ইশারা হচ্ছে এই যে হঠাৎ করে দেখা গেল এত পরিকল্পিত ষড়যন্ত্রের পরও বাদশা নাজাশী বিরক্তির সঙ্গে বলে ফেললেন যে, না, আমি কখনো তাদেরকে তোমাদের হাতে সোপর্দ করব না। যারা অন্য দেশকে বিশ্বাস না করে আমার শাসনের প্রতি আস্থা এনে আমার দেশে আশ্রয় নিয়েছে, আমি একেবারে শুধুমাত্র তোমাদের কথা শুনে, একতরফা শুনে আমি তাদেরকে তোমাদের হাতে সোপর্দ করব না। এরপরে সাহাবেদেরকে, মুসলিম সাহাবেদেরকে ডাকা হলো। সাহাবিরা ডাক শুনেই বুঝতে পারলেন কি হতে পারে। সাহাবিরা নিজেদের মাঝে পরামর্শ করে নিলেন এবং হযরত আলীর ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতা হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের আমির হিসাবে বানিয়ে তাকে সামনে নিয়ে তারা বাদশার দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়া মাত্রই বাদশা প্রশ্ন করলো যে, তোমরা এটা কি করলে? না তোমরা আমার দিন গ্রহণ করলে, না তোমাদের জাতির দিন গ্রহণ করলে, তোমরা এটা কি করলে? হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরা দরবারে দাঁড়িয়ে তিনি বড় সুন্দর একটি বক্তব্য দিলেন। সেই বক্তব্যের ভিতরে তিনি তুলে ধরলেন আরব জাহিলিয়াতের ধর্মীয়, সামাজিক এবং নৈতিক অধঃপতনের চিত্র তিনি তুলে ধরলেন। এরপরে তিনি বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা এবং তার শিক্ষা দীক্ষা তাদের জীবনকে কি সুন্দর করেছে সেই সবগুলি তিনি তুলে ধরলেন। এরপরে তিনি কুরাইশ নেতৃবৃন্দের অমানবিক নির্যাতনের পরিপূর্ণ চিত্র তার সামনে তিনি তুলে ধরে অবশেষে গিয়ে বললেন যে, বাদশাহ, আমরা বড় আশা নিয়ে আপনার এখানে এসেছি, জুলমের শিকার হয়ে পরিশ্রান্ত হয়ে আপনার দরবারে এসেছি এই বিশ্বাসে যে আপনার দেশে আমাদের প্রতি কোনো জুলম হবে না। এই কথা বলে তিনি তার বক্তব্য শেষ করলেন। তখন বাদশা নাজাশী তখন তিনি পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের নবী তোমাদেরকে যা শিক্ষা দেন সেই বাণী তুমি আমাকে শোনাও। এরপরে জাফর বিন আবি তালিব কোরআনে কারীমের 19 নম্বর সূরা সূরা মারিয়াম এর প্রথম দিককার কিছু কথা, যেখানে রয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের বর্ণনা
এটা তিনি তুলে ধরলেন। তিনি যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করলেন, বাদশাহ নাজাশির চোখ থেকে অবিরল ধারায় অস্ত্র ঝরে ঝরে তার দাড়ি ভিজে ভিজে পড়ছিল। তার আশপাশের পাদ্রীরাও কান্নায় ভেঙে পড়ল। এরপর তিনি তার তেলাওয়াত যখন শেষ করলেন, তখন বাদশাহ নাজাশি বললেন, আল্লাহর কসম, তুমি আজ যা শোনালে আর ঈসা আলাইহিস সালামের যে বাণী আমরা শুনেছি তা সবই একই উৎস থেকে এসেছে। এই কথা বলে তিনি বললেন, আল্লাহর শপথ, আমি কখনোই তোমাদেরকে ওদের হাতে তুলে দেব না। সম্মানিত ভাই এবং বোনেরা, তারপর তারা বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আমর ইবনুল আস পরদিন আবার বাদশার দরবারে গিয়ে নতুন ফন্দি নিয়ে অভিযোগ দায়ের করলো যে, বাদশাহ, ওরা কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটি মারাত্মক কথা বলে। এই অভিযোগে কৌতূহলী হয়ে বাদশাহ নাজাশি তাদেরকে আবার নিজের দরবারে ডাকলেন। সাহাবীরা বুঝতে পারলেন কি বলা যায়। অবশেষে তারা পরামর্শের ভিত্তিতে এটাই সিদ্ধান্ত নিলেন, যেটা সত্য, আল্লাহর নবী আমাদেরকে যা শিখিয়েছেন সেটাই আমরা বলবো, কোনো মতে এতটুকুও রাগঢাক করব না। এ কথা বলে হযরত জাফর বিন আবি তালিব তার সহযাত্রীদের নিয়ে বাদশার দরবারে এলেন। বাদশাহ প্রশ্ন করতেই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর বান্দা ও তার রাসূল, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রূহ এবং একটি বাণী যা আল্লাহ পাক হযরতে কুমারী মারিয়াম আলাইহিস সালামকে প্রদান করেছিলেন। এই বক্তব্য শোনা মাত্রই বাদশাহ নাজাশি তার সামনে থেকে ছোট্ট এতটুকু তৃণখণ্ড তুলে নিয়ে তিনি বললেন যে, তোমরা যেটা বললে ঈসা আলাইহিস সালাম এর থেকে এতটুকুও বেশি মাত্র নয়। এই কথা বলে কুরাইশদের পাঠানো উপঢৌকনাদি তিনি প্রতিনিধিদের হাতে ফেরত দিয়ে বললেন, শোনো, তোমরা ফিরে যাও, আমি ঘুষ খাই না। এই কথা বলে তাদেরকে ফেরত দিলেন এবং মুসলমানদেরকে আশ্বাস দিলেন, পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তার সঙ্গে তারা যেন তার দেশে বসবাস করতে থাকে। আল্লাহর শুকর। সম্মানিত ভাই এবং বোনেরা, এই আলোচনার ভিতরে আমরা বেশ কিছু বিষয় আমরা উপলব্ধি করতে পারি। তা হলো, এত অল্প দিনের মধ্যে তাওহীদের রিসালাত ও আখিরাতের প্রতি ঈমানী শিক্ষা তাদের জীবনকে কতখানি প্রভাবিত করেছিল তার একটি জীবন্ত নমুনা আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম এই মুসলিম সাহাবীদের মাঝে। বাদশার দরবারে কথা বলতে গিয়ে তারা যেমন সততা, স্বচ্ছতা ও সৎসাহসের পরিচয় দেখিয়েছে, পাশাপাশি তারা দেখিয়েছে দক্ষতা এবং বিচক্ষণতারও। এত স্বল্প দিনের শিক্ষা নিয়ে তারা বাদশার দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক প্রতিনিধিত্ব করেছে অত্যন্ত সার্থকভাবে, যার কারণে অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়েছে বাদশার হৃদয়ে। তাই বাদশাহ সেই মজলিসেই তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা দিয়েছেন তিনি ভরা দরবারে, এবং তিনি ইসলাম গ্রহণ করে নিজেকে ধন্য করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, বিরোধী পক্ষের মারাত্মক কূটনৈতিক চালের মোকাবেলাও ঈসা আলাইহিস সালামের নিখুঁত পরিচয় যেভাবে তুলে ধরা হয়েছে, তা এই আধুনিক যুগেও খ্রিস্টান জাতির সামনে দ্বীনের দাওয়াত পেশের ব্যাপারে এটা একটি রোল মডেলের ভূমিকা রাখতে পারে। দাওয়াত দানের ক্ষেত্রে তাদেরকে ইতিপূর্বে যে হিকমা শেখানো হয়েছিল সেটারও সফল বাস্তবায়ন আমরা দেখতে পাই। তাদেরকে বলা হয়েছিল, সূরাতুল আনকাবুতের 46 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছিল, তোমরা উত্তমভাবে আহলে কিতাবদের সঙ্গে বিতর্ক করবে। এছাড়াও বলা হয়েছিল কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহল এর 125 নম্বর আয়াতে বলা হয়েছিল যে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা হিকমতের সঙ্গে মানুষকে বোঝাবে, এবং বিতর্ক যদি করতেই হয় তাহলে তা করবে উত্তম পন্থায়। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে পরবর্তীতে সাহাবে কেরামদের চরিত্র এবং তাদের দাওয়াতের প্রভাব এতখানি হলো যে বাদশাহ নাজাশির দেশ থেকে, তার পক্ষ থেকে 20 জনের একটি প্রতিনিধি ইসলাম সম্পর্কে জানার জন্য সরাসরি হুজুরের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে তারা মক্কাতে তাশরিফ আনেন। কাবা শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের দেখা হয় এবং তারা হুজুরকে প্রশ্ন করেন। কৌতূহলী হয়ে কুরাইশ নেতৃবৃন্দ তখন এই প্রতিনিধিকে ঘিরে দাঁড়িয়ে যায় এবং তারা হুজুরকে প্রশ্ন করেন। হুজুর জবাব দেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কোরআনে কারীমকে তুলে ধরেন, তার পবিত্র কণ্ঠের তেলাওয়াত দিয়ে তাদেরকে মুগ্ধ করেন। তারপরে কি হলো, তারা সব স্বতঃস্ফূর্ততার সাথে হুজুরের সামনে পবিত্র কালেমা তাওহীদ এবং কালেমা শাহাদাতের ঘোষণা প্রদান করেন। এই অবস্থা আমরা একটি চিত্র দেখতে পাই কোরআনে কারীমের সূরাতুল কাসাস, কোরআনে কারীমের
28 নম্বর সূরা এবং 52-53 নম্বর আয়াতের ভিতরে এখানে বলা হচ্ছে, আল্লাহ পাক বলেছেন যে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা এতে বিশ্বাস করে, এবং যখন তাদের সামনে এটা তেলাওয়াত করা হয় তখন তারা বলে কলু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, তারা বলে আমরা তো এর প্রতি ঈমান এনেছি, এটা তো আমাদের রবের পক্ষ থেকে আগত সত্য, এবং আমরা পূর্বেও তো মুসলিমই ছিলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে তারা যখন ফিরে চলল, আবু জেহেল এবং তার বাহিনীরা তারা তাদেরকে ঘিরে ধরে বলল, তোমরা তো বেশ মূর্খ, তোমাদের মতো এরকম জাহেল লোক তো আমরা পৃথিবীতে দেখি নাই। কেন? তখন বলল যে তোমাদের দেশবাসী তোমাদেরকে পাঠিয়েছিল এই ব্যক্তির সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য, আর তোমরা বাপদাদার ধর্ম ত্যাগ করে সামান্য কটা কথাই তোমরা সব চেঞ্জ করে ফেললে। তখন তারা তাদেরকে আবু জেহেলকে জবাব দিয়েছিলেন যে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা আমরা ত্যাগ করতে পারি না, আমরা তোমাদের মতো জাহিলদের সঙ্গে বিতর্ক করতে চাই না, তোমাদেরকে সালাম। সম্মানিত ভাই এবং বোনেরা, এই ঘটনা রয়েছে আমাদের জন্য বিপুল শিক্ষা। আমরা এর পরবর্তী থেকে আগামী পর্বে আলোচনা করতে চাই। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, সাহায্য করুন, মেহেরবানি করুন। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা করছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম সাহাবীদের আবিসিনিয়ার হিজরত সম্পর্কিত কথা। বলতে বলতে আমরা শেষে গিয়ে আমরা বলছিলাম যে বাদশাহ নাজাশির পক্ষ থেকে 20 জনের একটি প্রতিনিধি দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কাতে দেখা করে ইসলাম গ্রহণ করেন। এরপরে ফেরার পথে আবু জেহেল এবং তার লোকেরা তাদেরকে ঘিরে ধরে তাদেরকে কিছু বাজে কথা বলে। এর জবাবে তারা যে কথা বলেছিলেন, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাস, কোরআনে কারীমের 28 নম্বর সূরা, আয়াতে কারিমা হচ্ছে 55, এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। তারা এটাই বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা যখন বাজে কথার মুখোমুখি হয় তখন তারা বলে যে তোমাদের আমল তোমাদের জন্য আর আমাদের আমল আমাদের জন্য, তোমাদেরকে সালাম, আমরা জাহিলদের সঙ্গে তর্ক করা পছন্দ করি না। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে এই সম্মানিত বাদশাহ নাজাশী ইবনুল আবজার তিনি মুসলমানদের প্রতি প্রচন্ড সহানুভূতি দিয়েছিলেন, তাদেরকে কাপড় চোপড় দিয়েছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, তাদেরকে অত্যন্ত সম্মানজনকভাবে তাদেরকে তার দেশে থাকতে দিয়েছিলেন। এরপরে বাদশাহ নাজাশী 9ম হিজরিতে ইন্তেকাল করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি বদান্যতার নিদর্শন স্বরূপ তিনি সেদিনই মদিনার সাহাবীদের সামনে বাদশাহ নাজাশীর ইন্তেকালের খবর দিয়ে জান্নাতুল বাকিতে নিজে গিয়ে সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি বাদশার গায়বানা জানাজা তিনি পড়িয়েছিলেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি সহানুভূতিশীল এই মহান সম্রাট বাদশাহ নাজাশী, তার প্রতি আল্লাহ পাক রহম করুন, তার প্রতি মেহেরবানি করুন, আল্লাহ তাকে ক্ষমা করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 6ষ্ঠ বছর শুরু হলো। আসুন আমরা এই সমস্ত ঘটনা থেকে আমাদের জীবনকে তৈরি করি, আল্লাহর নূরে নিজেদেরকে রঙিন করি এবং ইসলামের জন্য আমরা অগ্রসর হই, আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে যাই। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, হেদায়েত করুন, সাহায্য করুন। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا.